আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্যাটার্ন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে প্রায়, সেটা হচ্ছে এরকম: কোন সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য। তো এটা করতে গিয়ে অনেক স্টুডেন্টই অনেকভাবে বিভ্রান্ত হয় যে কিভাবে প্রকাশ করব। ঠিক আছে, তো এটার জন্য আজকে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিব, যে ট্রিক্সের মাধ্যমে তুমি খুব দ্রুতই এবং ইজিলি করতে পারবা। তো আসো আমি দেখাই। মনে করো এখানে 10কে বললো যে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য। তো তুমি এটাকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য কি করবা? দেখবা সর্বোচ্চ কোন সংখ্যাকে বর্গ করলে এর কাছাকাছি মান চলে আসে। এর চেয়ে বেশি না, কিন্তু এর চেয়ে বেশি হলে সেটাকে নেওয়া যাবে না। দেখো তুমি 1কে বর্গ করা, 1-এর বর্গ মানে কি? 1-এর সাথে 1কে গুণ করা, তার মানে 1-এর সাথে 1কে গুণ করলে এককে 1। আচ্ছা, 2-এর বর্গ যদি করো তাহলে কত হবে? 2-এর বর্গ করলে 2-এর সাথে 2কে গুণ করা মানে 2 দ্বিগুণে 4। 3-এর বর্গ মানে কত? 3-এর সাথে 3কে গুণ করা, 3 3-এ 9। তুমি দেখো এর কাছাকাছি মান চলে আসছে। কত আসছে? 9। অর্থাৎ এইবার যদি তুমি 10 থেকে 9 বিয়োগ করে দাও, থাকতেছে কত? 1, যেটাও কিনা একটা পূর্ণবর্গ। ঠিক আছে, তার মানে তুমি খেয়াল করো, এই 10কে তুমি 1 এবং হচ্ছে যা 3-এর বর্গ রূপে সাজাইতে পারো। কারণ 3কে বর্গ করলে কত হয়? 9। আর 1কে বর্গ করলে 1, 1 আর 9 যোগ করলে ডেফিনেটলি 10 হয়। আসো আমরা দেখি। তোমার মনে করো এখানে 37, তাহলে 37কে আমরা কোন দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি? তুমি দেখো নরমালি তো এটা হচ্ছে 5-এর সাথে 5কে গুণ করলে 25, 6-এর সাথে 6কে গুণ করলে 6 6 36। তার মানে তুমি দেখো এখানে 36 যদি এখান থেকে বাদ দাও, থাকতেছে 1। তার মানে 36 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এবং 1 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে তুমি 37 কে লিখতে পারো 1 স্কয়ার যোগ 6 স্কয়ার। ঠিক আছে, তো তুমি সব সময় টার্গেটে রাখবা যেই সংখ্যাটা তোমাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলবে, দেখবা কোন সর্বোচ্চ সংখ্যাকে বর্গ করলে এর কাছাকাছি মান পাওয়া যায়। ঠিক আছে, এবং সেই মানটা এর থেকে বিয়োগ করলে যাতে অপর সংখ্যাটাও একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে ওই দুইটা সংখ্যার সমষ্টিরূপী ওই সংখ্যাটাকে প্রকাশ করতে পারবা। আসলে আমরা আরেকটা দেখি। ধরো এখানে আছে 153। এখন তুমি কিভাবে এটা ভাববা যে কোন দুইটা সংখ্যার সমষ্টি রূপে এটাকে প্রকাশ করা যায়? তো তুমি দেখো নরমালি তুমি যদি 10-এর বর্গ নাও 100 হয়ে যায়, রাইট? তো 10-এর চেয়ে এটা বেশি অবশ্যই, যেহেতু 153, তার মানে 11 12 এগুলা ভাবতে হবে। তো 11-এর বর্গ কত হয়? 11-এর বর্গ অ্যাকচুয়ালি 11-এর সাথে 11কে গুণ করলে পাওয়া যাচ্ছে 121। আর 12কে বর্গ করলে কত হয়? 12কে বর্গ করলে অ্যাকচুয়ালি 144 হয়। 13কে বর্গ করলে তো তোমার 169 হয়ে যাবে। ঠিক আছে, 13-এর সাথে 13কে গুণ করলে কত হয়? 169। তার মানে এটার চেয়ে বড় হয়ে যায়, তুমি বড়টা নিতে পারবা না। তাহলে 144 এখান থেকে তুমি যদি বাদ দিয়ে দাও, কত থাকতেছে? ডেফিনেটলি 9 থাকতেছে না? তো 9, এই 9ও কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা। তার মানে 153কে তুমি সাজাইতে পারো, 153কে সাজাইতে পারো কত? 9 স্কয়ার, মানে 3 স্কয়ার প্লাস 12 স্কয়ার। 3-এর বর্গ হচ্ছে 9 আর 12-এর বর্গ হচ্ছে 144। ঠিক আছে, তার মানে এইভাবে তুমি সাজাইতে পারো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখন এখানে প্রশ্নটা হলো 325কে একাধিক ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য। তার মানে একটু খেয়াল করো, এখানে যেহেতু এটা 325, মোটামুটি তোমার 15-এর উপরে চলে যাবে। অ্যাকচুয়ালি 15কে বর্গ করলে কত আসে? 15কে বর্গ করলে অ্যাকচুয়ালি আসে 225। তার মানে এখানে আছে 325। তার মানে তুমি একটু খেয়াল করতে পারো, এখানে 19কে যদি আমরা বর্গ করি, হ্যাঁ, 19কে বর্গ করলে কত হয়? 19কে বর্গ করলে অ্যাকচুয়ালি হয় 3 6 1। এই যে 318 আর 1 যোগ করলে কত হয়? 19। অ্যাকচুয়ালি সবগুলো এইভাবে মিলবে না, অবশ্যই এটা যদি মিলে গেছে এইভাবে। ঠিক আছে, 361 হয়। আর দ্রুত কিভাবে বর্গ নির্ণয় করে এই সম্পর্কে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, তুমি চাইলে সেই লেকচারটা একটু দেখে নিতে পারো কিভাবে দ্রুত 2 ডিজিটের বর্গ নির্ণয় করা যায়। আচ্ছা, তো এখন খেয়াল করো এখানে 361 হয়ে যায়, যেটা কিনা এটার চেয়ে বড় হয়ে যায়। তার মানে 361 তে তুমি যাইতে পারবা না। তাহলে আসো এখানে আমরা অবশ্যই 18 বর্গতে যাই। 18 বর্গ গেলে অবশ্যই তুমি ইজিলি বের করতে পারবে। দেখো 8কে বর্গ করলে কত? 8 8 64, 4 হাতে থাকে 6, 3টাকে গুণ করো, 8 কে 8, 8 দ্বিগুণে 16, 16 আর 6 যোগ করলে 22, 22 এর 2 হাতে আছে 2। তারপরে 1কে বর্গ করো, 1কে বর্গ করলে 1, 1 আর হাতের 2 যোগ করলে কত হয়? 3, অর্থাৎ 300 তো কত হয়? 24।
তাহলে 325 থেকে 324 বাদ দিলে কত থাকে 1, তার মানে 1 কত একটা পূর্ণ বর্গ সংখ্যা। তার মানে এটাকে তুমি লিখতে পারো, দেখো এই যে 324 কার বর্গ সংখ্যা, ডেফিনেটলি 18 বর্গ সংখ্যা। তাহলে তুমি লিখতে পারো 1 স্কয়ার যোগ 18 স্কয়ার। ঠিক আছে, আসো এবার আমরা আরেকটা ভিন্ন উপায়ে এটাকে সাজানোর ট্রাই করি। তো 325, তো আমরা তো এবার সর্বোচ্চ সংখ্যাটা নিয়েই নিছি, তাহলে এবার আস্তে আস্তে নিচের দিকে এটাকে আরো নামানোর ট্রাই করব। তাহলে এখন তুমি একটু খেয়াল করো, 17 তুমি বর্গ করতে পারো। 17 বর্গ করলে কত আসবে, 7 7 49 9, অর্থাৎ 7 কে বর্গ করবা ফার্স্টে, 9 হাতে আছে 4, তারপরে তুমি 3টা কি গুণ করবা, 7 একে 7, 7 দ্বিগুণে 14, 14 আর 4 হচ্ছে 18, 18 8 হাতে আছে 1। এবার 1 কে বর্গ করো, 1 কে বর্গ করলে 1, আর 1 এর সাথে হাতের 1 যোগ করলে হয়ে যাবে 2, অর্থাৎ 289। এখন তুমি একটু খেয়াল করো তো, এই যে 325 থেকে যদি তুমি 289 বিয়োগ করে দাও কত থাকে, তুমি নরমালি বিয়োগ করে দাও কত থাকে 89। তুমি যদি 90 বিয়োগ করো, এখানে থাকে কত, বিয়োগ করলে 300 থেকে থাকে 10, অর্থাৎ 290 যদি বিয়োগ করো 10 আর এখানে 25, অর্থাৎ 35, আর এখানে তো 89 করতেছো, তার মানে আরো 1 আছে, অর্থাৎ 36। 36 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কার পূর্ণবর্গ, অ্যাকচুয়ালি 6 এর পূর্ণবর্গ। তাহলে তুমি এটাকে লিখতে পারো 6 স্কয়ার যোগ তারপর হচ্ছে 17 স্কয়ার। ঠিক আছে, আসো আমরা আরো ভিন্ন উপায়ে সাজানো যায় কিনা সেটা একটু খেয়াল করি। 16 আমরা অ্যাকচুয়ালি দেখো 225, 16টাও করে দেখতে পারো, বাট 16টা মেবি হবে না। এই যে 225 যদি আমরা 325 থেকে বিয়োগ করি কত থাকবে, 100 থাকবে না, 100 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা 325 কে এইভাবে সাজাইতে পারি যে 100 মানে 10 স্কয়ার, 100 কার বর্গ, 10 এর বর্গ, যোগ 225 কার বর্গ, 15 এর বর্গ। ঠিক আছে, অর্থাৎ এইভাবে তুমি আস্তে আস্তে, যদি তোমাকে একাধিক ভিন্ন রূপে প্রকাশ করতে বলে, সর্বোচ্চ থেকে আস্তে আস্তে তুমি নিচের দিকে আইসা এটাকে সাজানোর ট্রাই করবা। আশা করি ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।